আউট হলেন তিনি। তবে দোষটা কিন্তু আউট হওয়া মুরাদেরই, যার প্রশংসা রাফি একটু। গুড বোলিং স্বাধীন, সেখানে সিঙ্গেল নিতে চাচ্ছেন না, অর্থাৎ স্ট্রাইকটা ধরে রাখতে চাচ্ছেন, কিন্তু দেখুন আরমান পারভেজ মুরাদ রানের জন্য ছুটে গিয়েছিলেন, স্বাধীন অনড় থেকেছেন। প্রশ্ন হচ্ছে আউটটা হয়েছেন কে? দুজনই পপিং ক্রিজের ওই প্রান্তে। ইনফ্যাক্ট আরমান পারভেজ মুরাদ, তাকেই ফিরতে হচ্ছে। 3 রান করে আউট হলেন তিনি। তবে দোষটা কিন্তু আউট হওয়া মুরাদেরই, যার প্রশংসা রাফি একটু আগে করছিলেন। দারুণ একটা রান আউট, মাথা দিয়ে। আমরা সচরাচর এমন আউট গোল হওয়ার সময় দেখি রাফি, যে শেষ প্রান্তে গিয়ে যখন অনেক সময় থাকে স্ট্রাইকাররা এমনভাবে গোল দিয়ে থাকে। সেই আউটটাই করলেন সিয়াম নিজে অবশ্য অনেকটা সময় ক্রিকেট খেলেছেন, নিজে লেগ স্পিনার ছিলেন। এই সিয়াম নাকি একবার বল করে মোহাম্মদ আশরাফুলকে আউট করেছিলেন। একটা ইন্টারভিউতে তিনি আমাকে বলেছিলেন এটা, যে প্রচুর ক্রিকেট তিনি খেলেছিলেন, তার ড্রিম ছিল ক্রিকেটার হওয়া, কিন্তু একটা সময় ভেবেছেন যে অন্য কিছু হওয়া যাক, সেই ভাবনা থেকে অন্য কিছু প্রত্যেকই খারাপ হননি, সেটা সিএমই জানেন। তবে আপাতত বোলিংটা ঠিকঠাক করছেন। ইনিংসের একেবারে শেষ ওভার ডট বল দিয়ে শুরু, উইকেট, একটা রান আউট, তবে স্ট্রাইকে স্বাধীন। এক্স্যাক্টলি, উইকেট ডেলিভারি কাট করার চেষ্টা করছিলেন, তবে ফিল্ডার সেখানে হাজির আছেন এবং সহজতভাবেই বাউন্ডারিটা পাবেন না। তবে একটা সিঙ্গেল হয়েছে বাঁধন স্ট্রাইকে। সিয়াম আহমেদ বড় তারকা, বড় পর্দার শর্টার পিচ ডেলিভারি, সজোরে হাঁকিয়েছেন লং অন অঞ্চল দিয়ে, ফিল্ডার আছেন, চমৎকার ফিল্ডিং, একটা অবধারিত বাউন্ডারি ফিরিয়ে দিয়েছেন। ওভার থ্রো হয়েছে, ব্যাকআপ ফিল্ডার আছে, 2টি রান পেয়ে যাবেন সেখানে বাঁধন। যেমনটা বলছিলেন সিয়াম আহমেদ চমৎকার ক্রিকেট খেলেন, ফুটবলিং স্কিল তার কতটা সেটা হেড দিয়ে রান আউট করাতে বোঝা গেল নিশ্চয়ই। আরও একটা সিঙ্গেল বাঁধনের উইলো থেকে। এবারে স্ট্রাইকে স্বাধীন, শেষ দুটো বল হয়তো তিনি খেলতে চাইবেন, যেহেতু রানের চাকাটা ঘুরছে, তার উইলোতে চেপেই যে বলটা করেছিলেন হাত থেকে ব্যাটটা ফসকে গিয়েছে। বাঁধনের বিপদ ঘটায়নি, সেটাই বড় কথা। এবারে স্টেপ আপ করে সজোরে হাঁকিয়েছেন, সেখানে ফিল্ডার আছে, কভার অঞ্চলে 1টি রান পাবেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.